ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি এট অভিজিতা। এই যে দেখো মামা, আজকে আমরা চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই যে অভি এখানে ড্রাইভ করছে, কিন্তু এত বেলা ছাড়া আমাদের আর উপায় হয় না মনে হয়। আসল কথা হেল্পিং হ্যান্ডগুলো ওরাও আসে, ওদের কাজগুলো ফিনিশ করে, আর আমরাও একটু লেট খাই। তো সেই জন্য বেরোতে বেরোতে বেশ লেট হয়ে গেল, 11টা 11। দেখা যাক। আসল কথা প্রথমেই যে মানে অনেকগুলো অপশান মাথায় ঘুরছিল, তারপরে ভাবলাম না এই গরমে একটু শান্তিনিকেতনেই একটু যাই শান্তির খোঁজে, তাই চলেছি। 11টা 11 স্টার্ট করলাম। এবার কখন গিয়ে পৌঁছাচ্ছি পুরো ডিটেলস দিতে থাকবো, সাথে থেকো। ফার্স্ট টোল গেট, যেটা কিনা দক্ষিণেশ্বর ক্রস করেই পড়ে, সেটাতে চলে এসেছি। হয়ে গেছে, থ্যাংক ইউ, ড্রাইভ সেফ বলে দিয়েছে আমাদের। আমরা আবার স্টার্ট করে ফেলেছি। তো মোটামুটি এখন কিন্তু তোমাদের বললাম 11 আমরা স্টার্ট করেছিলাম 11:35। রাস্তা একেবারে ফাঁকা, তো সেটা হওয়াটাও স্বাভাবিক, কারণ যা গরম এখন। এই জায়গাটা এত সুন্দর করে গাছ দিয়ে ফুল দিয়ে সাজানো, যতবারই যাই ততবারই মনে হয় কেন নতুন দেখছি। এখানে কিন্তু বেশ রাস্তাটা খারাপ, বেশ ডাইভারশন রয়েছে। আর এই হচ্ছে নেক্সট টোল গেটে চলে এসেছি আমরা। তোমরা সবাই হয়তো জানো, তবু রাস্তার হাল হাকিকতটা চেঞ্জ হতেই থাকে, তো সেটার জন্যই এটা করা। আসলে এই জায়গাটায় কিন্তু একটু সময় লাগবে, কারণ ডাইভারশন রয়েছে, রাস্তায় কাজ চলছে। ফার্স্ট স্টপেজ হোটেল নবান্ন। এদিকে যারা আসো তারা জানো যে হোটেল নবান্নটা কিন্তু বেশ এখানকার পপুলার। এই রোডে হাইওয়ের ওপরে বেশ পপুলার, বেশ কয়েকটাই রয়েছে, তার মধ্যে নবান্নটা হচ্ছে বেশ পপুলার। জামাই ষষ্ঠী যেহেতু সামনেই, সেই জন্য জামাই ষষ্ঠীর জন্য কি সুন্দর ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগবে। করেছি নবান্নতে, এটাতে আমার ফার্স্ট টাইম আসা। এদিকে যাতায়াত করেছি, বাট নবান্নতে কখনো ওয়েট করা হয়নি, হোল্ড করিনি আসলে, আজকে করেছি। তো ব্যাকে শুনতেই পাচ্ছ গান চলছে, বেশ সুন্দর। আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো। এদের কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে বেশ বড় সড়ো। এখানে চেয়ার টেবিল রয়েছে, ভেতরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে সেখানে কিন্তু সোফা রয়েছে। তো ওরা আমাদের সেখানেই অফার করেছিল যাওয়ার জন্য, বাট স্টিল বেশিক্ষণ যেহেতু টাইম স্পেন্ড করবো না, একদম ঢুকেই বসে পড়েছি। দাঁড়াও, অ্যাম্বিয়েন্সটা দেখাই নবান্ন, বেশ ভালো লাগবে দেখে, আমার বেশ লেগেছে। হচ্ছে নবান্নর ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। কিন্তু এখানে যেটা বলছিলাম, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখছো, চেয়ার টেবিল রয়েছে, এখানে চেয়ার টেবিল রয়েছে। আর ভেতরে কিন্তু বসার যে জায়গাটা রয়েছে, এই যে দেখো নিয়ে যাচ্ছে এখন একজন, খাবার নিয়ে ঢুকছে। ওখানে কিন্তু রয়েছে সোফা সেট রয়েছে আর কি, মানে আরেকটু আরাম করে বসার জন্য ওইদিকে রয়েছে। একই ব্যাপার, এটাও কিন্তু এসি, এটাও যে নন এসি তা না, এটাও কিন্তু এসি। দেখো এসি কিন্তু এখানেও রয়েছে, ওখানেও রয়েছে, বাট বসার অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম এই আর কি। এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা, বেশ অনেকটা বড়। কিন্তু যে এ পথে যারা যাও তারা অনেকেই কিন্তু এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়াও। সেটা আমরা বেনারস যাওয়ার সময় অবশ্য দাঁড়াইনি, যেহেতু আমাদের ব্রেকফাস্ট করার প্রয়োজন ছিল না, কারণ অনেক বেলায়। তোমরা এতদিনে বুঝে গেছো যে আমরা বেশ বেলায় স্টার্ট করি। তো অর্ডার তো করে দিয়েছি, যদিও এই মুহূর্তে অর্ডার বলতে ব্রেকফাস্টের অর্ডারই করেছি, কারণ ওই যে বেলা করে বেরোবো, তাড়াহুড়ো করে সব কিচ্ছু গোছানো ছিল না, সেই জন্য ব্রেকফাস্টও সেরকম কিছু একটা করে বেরোনো হয়নি। একমাত্র মাম্মাই প্রপারলি করেছে, আর আমরা জাস্ট একটা করে ব্রেড নিয়েছি আর তার সাথে একটু চা নিয়েছি, ব্যাস বেরিয়ে গেছি তারপর। তো সেই জন্য এখানে যে অর্ডার করলাম সেগুলো আসুক, শুনেছি আমি বেশ ভালো এখানে, বাট এবার আসলে বলতে পারবো, খেয়ে বলতে পারবো। সাথে থাকো, তোমাদেরও দেখাবো অবশ্যই। এসে গেছে আমাদের আলুর পরোটা, সঙ্গে এই যে আমার আর অভির দুজনেরই আলুর পরোটা, সঙ্গে আচার, আর হচ্ছে টক দই। দেখতে তো বেশ ভালো লাগছে। এই অভি, তুমি স্টার্ট করেছো, কেমন বলো? হ্যাঁ ভালো, অন্যরকম, অন্যরকমই, মানে বাঙালি ধরনা। হ্যাঁ বাঙালি ধরনা আছে। আচ্ছা আচ্ছা, আলুর পরোটার মধ্যে বাঙালি ঘরানা আছে, আলুটা বেশি। আচ্ছা, অভি এগুলো ডেসক্রাইব করছে, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তেল তেলে আমার স্যান্ডউইচ এসে গেছে, বেশ সুন্দর চিপস। মামা অবশ্য স্যান্ডউইচের আগে চিপসগুলোই খাচ্ছে। মামা হাই, স্যান্ডউইচটা খা। গ্রিল স্যান্ডউইচ, সেই জন্য একটু দামটা কিন্তু বেশি, মোটামুটি রিজনেবল প্রাইসে একেবারে। ভালো খেয়েছে, ভালো লেগেছে এখনো পর্যন্ত। স্টার্টিংয়ে মন্দ নয়, কারণ এই জায়গাটা কভার আপ করলাম, এটা এতদিন ধরে করিনি, অনেকবার ভেবেছি করবো, বাট
হয়ে গেছে, একটু ওয়েট করছি। মামা একটু আসতে গেছে। ওয়াশরুমগুলো কিন্তু বেশ ক্লিন অ্যান্ড নিট, তো নিট অ্যান্ড ক্লিন। তো অপোজিট বললাম আর কি, আগে আগেরটা সাথে থাকো, দেখতে থাকো। এখন 1:24 বাজে, 1:24 টাইমিং এখন তাই দেখাচ্ছে। চলে এসেছি একেবারে 3rd টোলে। তো 3 নম্বর টোলে আমরা অলরেডি চলে এসেছি। ওখানে 45 মিনিটস মতো ব্রেক নিয়েছিলাম। নবান্নর খাবার বেশ ভালো লেগেছে। স্টার্ট করে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। এই হচ্ছে টোল প্লাজাতে ঢুকছি আমরা একেবারে। এটা হচ্ছে 3rd টোল প্লাজা। এদিকে রাস্তা কিন্তু মোটের ওপর এখনো পর্যন্ত বেশ ভালো পেয়েছি। তোমাদের তো বলেছি ওইদিকে রাস্তার ব্যাপারে, স্কিপ না করে পুরোটাই দেখো। আর যদি ভালো লাগে তবে অবশ্যই বলবো একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো। এই হচ্ছে 3rd টোল। অনেকগুলো গেট রয়েছে কিন্তু এই টোলে। ঢুকে পড়েছি। চলো, হয়ে গেছে আমাদের টোল প্লাজার। রাস্তায় কিন্তু সত্যি গাড়ি নেই, মানে আমরা কোন লেভেলের পাগল তাই না? আমারও মাঝে মধ্যে তাই মনে হয়। গরমে হাঁসফাঁস করছি, তাই কোথাও একটা যেতে হবে। কিন্তু কোথাও যাব বলতে পাহাড়ে গেলেই ভালো, কিন্তু পাহাড়েও তো ওইদিকে তো উত্তরবঙ্গে চলে শুরু হয়ে গেছে বৃষ্টি, কিন্তু সেই জন্য সেদিকে যাওয়া যাবে না। তো দক্ষিণবঙ্গের মধ্যেই ঘুরতে হবে, কিন্তু বাড়িতে থাকা যাবে না। এমন একটা ভাব মনে হয় যেন বাড়িতেই শুধু গরমটা পড়ছে। শক্তিগড়, এই দেখো আদি ল্যাংচা ভবন। শক্তিগড় কিন্তু ঢুকে গেছি ল্যাংচার জায়গায়, তবে এখন নয়, আসার পথে মেয়ে বলে দিয়েছে ল্যাংচা নিতে হবে। এই যে ল্যাংচা বাজার, পরপর ল্যাংচা সাগর, আদি ল্যাংচা প্যালেস। আমরা অবশ্যই আদি ল্যাংচা প্যালেস থেকে মনে হয় লাস্ট টাইম নিয়েছিলাম। পরপর দেখো একই নাম কিন্তু দেখো রয়েছে, প্রচুর বাস এখানে দাঁড়িয়ে আছে। এই যে শ্রীতাস ল্যাংচা হবে, নাম ভবন প্রচুর রয়েছে। এখন ঘড়ি বলছে সময় হচ্ছে তোমার, কোথায় গেল, 1:33। আমরা 11:11-তে স্টার্ট দিয়েছিলাম, আর এখন হচ্ছে 1:33। মাঝখানে ব্রেক নিয়েছি, তাহলে 11টা থেকে 12টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 আওয়ার আমরা কিন্তু পৌঁছে গেছি শক্তিগড়। তার মাঝখানে যদি ব্রেক না ধরি তাহলে হচ্ছে ধরো ওই 2 ঘন্টারও কম, কিন্তু আমরা ঢুকে গেছি শক্তিগড়ে। রাস্তা এদিকে বেশ ভালো, 40 কিন্তু স্পিড লিমিট রয়েছে, প্রচুর ক্যামেরা রয়েছে, তো সেই জন্য দেখে শুনে চলতে হবে। ঢুকে পড়েছি। গেটটা ভাবলাম, এই যে গেটটা জাস্ট ক্রস করে এগিয়ে আসলাম। এই হচ্ছে বোলপুর 59। জানি না কতটা তোমাদের দেখাতে পারলাম। এই হচ্ছে রাস্তাটা দিয়ে ঢুকে পড়েছি, একেবারে ফাঁকা রাস্তা, স্বাভাবিক গরমের মধ্যে। এখান থেকে মোটামুটি আর দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট। যদিও প্রচুর গরম বাইরে, কিন্তু সবুজের কিন্তু কোনো বিকল্প হয় না। এখানে আসলে চোখ জুড়িয়ে যায়। শান্তিনিকেতনের শান্তির পরিবেশে সবুজায়নের জন্য, সেটাকে অস্বীকার করার কোনো উপায় বোধহয় আমাদের কারোরই নেই। সবুজে ঘেরা একেবারে। তবে এই রাস্তাটা বেশ ছোট হওয়ার জন্য এখানে স্পিড লিমিট একেবারেই নিম্নতম। প্রচুর গাছগাছালিতে ভর্তি রয়েছে। ব্যাস, রেলগেটে আটকে গেছি, আর কি এখন অপেক্ষা করতে হবে। অবশ্যই আওয়াজ পাচ্ছি। আমরা কভার করেছি রেল লাইনটা, বেশ জ্যাম, এদিকে রাস্তা বেশ ছোট, কিন্তু দেখো এত গরমের মধ্যেও বাইরে বেশ গরম, কিন্তু এই সবুজ দেখলে তখন যেন মনটা ভালো হয়ে যায়। শান্তিনিকেতনের আদর্শ রূপ। রাস্তাটা এদিকে বেশ ছোট আসলে। অতটা পথ হাইওয়েতে চলে এসেছি আমরা, মোটে কতটুকু আর সময় লাগলো দেখো। এখানে সময় বলছে 2:30, কিন্তু দেখো এখানে এখনো 1 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। এই রাস্তাটা যেহেতু ছোট, সেই জন্য আর কি যাতায়াতের জন্য একটু আর কি ধরে বেঁধে চলা আর কি। বোলপুরের এই রাস্তাটা এত ভালো লাগে, বিশেষ করে এই দেখো সোনাঝুরি গাছের সারি, কি
কি ভালো লাগে রাস্তাটা, না এই রাস্তাটা একেবারে যতদূর চোখ যাবে শুধুমাত্র সবুজ আর সবুজ। রাস্তাটা এখানে বেশ ভালো। বোলপুর হচ্ছে আর 24 কিলোমিটার। জাস্ট বোলপুর হচ্ছে 24 কিলোমিটার, 46 মিনিট লাগবে নেভিগেশন বলছে। তো চলো প্রায় পৌঁছেই গেছি। তো সুন্দর লাগে, আমরা ঢুকে পড়েছি বোলপুর। এখন জাস্ট 17 মিনিট, দাঁড়াও তোমাদের দেখাই। নেভিগেশনটা অনলি 17 মিনিট। আর এই রোডটা আমার অসম্ভব ভালো লাগে, যতবারই আসি দেখি। কিন্তু এই মাঝখানে ওই যে জায়গাটা না, ওই জায়গাটা এখনো পর্যন্ত, ব্রিজটা শুরু হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে একেবারে, বাট এখনো পর্যন্ত ঠিক হয়নি। চলো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই হচ্ছে সোনাঝুরি হাটে যাওয়ার রাস্তা। বেশ কিছুটা আগে এসে হাটের ওখানে রিসর্টে যদি উঠতে হয় তাহলে কিন্তু এই রোড ধরেই যেতে হবে। অসম্ভব একটা সুন্দর ভিউ নিয়ে কিন্তু চলতে হবে। যদিও শীতকালে তার একটা অন্যরকম ভাইবস তো থাকবেই, শীত এখন গরম, তার ভাইবস অন্যরকম। তবে এই মুহূর্তে যেহেতু এসিতে বসে আছে বলে ভাইবসটা সেরকমই লাগছে, শীতের মতোই, বেশ ভালো লাগছে। নামার পরে বোঝা যাবে অ্যাকচুয়াল ব্যাপারটা কি। দেখতে থাকো। একেবারে পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। তার মধ্যে দিয়েই আমাদের এখন গাড়ি চলবে একেবারে রিসর্ট অবধি। উইকডেজেও কিন্তু প্রচুর লোকজন পসরা নিয়ে হাটে বসে। উইকেন্ডে যেমন বসে, উইকডেজেও কিন্তু বসে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু উইকডেজে আসতেই পারো, তাতে একটু ফাঁকা ফাঁকা কিন্তু দেখতে পাবে। অবশ্য কিছু সংখ্যক তো ডেফিনেটলি কম বসে। আমরা যাব হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্টে, তো সেক্ষেত্রে যাওয়ার জন্য এটাই ওয়ে। তো অবশ্যই পরের ব্লগের দিকে কিন্তু নজর রেখো, সেখানে কিন্তু আরও নতুন নতুন অনেক কিছু আসতে চলেছে। তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।